তো ভালো করে আমি ময়মটাকে দিয়ে নিয়েছি, দেখো পরিষ্কার বোঝাই যাচ্ছে ময়মটা যে হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে নেব আর একটা ডো মতো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত করেই আমি মাখবো। ময়দার সুজিটাকে আমি মেখে নিয়েছি, এবার আমি একটু হালকা করে ওপর দিয়ে তেল মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা যেহেতু সুজিটা দেওয়া হয়েছে 5 মিনিট ঢেকে রাখলে সুজিটা কিন্তু সেট হয়ে যাবে, ময়দাটার সুজিটা, সেই কারণে কিন্তু আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলে এসেছি 5 মিনিট পরে, এবার দেখে নেব। তো দেখো কত সুন্দর সুজিটা কিন্তু ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এবার ভালো করে আরেকটু আমি ঠেসে ঠেসে মেখে নেব। তো সুজি ময়দার ডোটাকে দেখো আমি বড় করে একটা লিচি বানিয়ে নিয়েছি। আমি এই লিচিটাকে বেলে এবার রুটির মতো করে নেব। এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো বা ময়দা দিয়েও বেলতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, সেই কারণে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। তো এখানে দেখো আমি অনেক বড় করে কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা কিন্তু খুব পাতলা করেই বানিয়েছি আমি। তো এবার একটা গ্লাস দিয়ে আমি ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু বাটি দিয়েও কেটে নিতে পারো, ঠিক এরকম গোল গোল করে আমি কেটে নেব। তো গোল গোল করে দেখো লুচির মতো যে কেটে শেপ করে নিয়েছি। এবার কিন্তু একটার পিঠে একটা আমি এরকম লাগিয়ে দেবো, তার আগে কিন্তু একটুখানি করে জলের ফোঁটা দিয়ে দেবো যাতে এটা ধরে রাখে। তো গোল করা লুচিগুলোকে দেখো দুভাগে ভাগ করে নিয়েছি। এবার কিন্তু সবগুলোকে ধরে আমি একসাথে এইভাবে মুড়িয়ে দেবো, এতে কিন্তু দেখতে এতটা সুন্দর হবে আর যাকে দেবে তুমি তার কিন্তু মন ছুঁয়ে যাবে, এত সুন্দর দেখতে হয় এই খাস্তাগুলো। তো এই দেখো এই সাইডে একটু জল লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। তো ঠিক এইভাবেই কিন্তু আমি দেখো সমস্ত খাস্তাগুলোকে ভেজে নেব। ওইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি অতিরিক্ত গরম করবো না, উষ্ণ উষ্ণ গরম হয়েছে। এবার আমি খাস্তাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। খাস্তাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো রসের মধ্যে। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয়। এবার কিন্তু নামিয়ে নেব রস থেকে। কতটা মুচমুচে হয়েছে, কতটা খাস্তা দেখো, ভাঙা যাচ্ছে না চেপে, একেবারে এতটা সুন্দর হয়েছে, এতটা টেস্টি হয় এই খাস্তাগুলো। কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে দিয়ে এই খাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর তার সাথে বানিয়ে নিয়েছি সঙ্গে যে যেগুলো ছিল ছাটগুলো, সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি নিমকি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।